ঈদুল আজহাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি যে জায়গাগুলোতে মানুষের ভিড় হয় সেটি হচ্ছে শপিং মল। আর সেই শপিং মলকে কেন্দ্র করে আপনাদেরকে একটু সতর্ক করতে চাই। বেশ কিছুদিন আগে নিজ পরিবারের জন্য কিছু কেনাকাটা করার জন্য একটা শপিং মলে যাই। আর সেখানে যখন মার্কেটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি কিছু কেনার জন্য, ঠিক তখনই এক পাশ থেকে একটা আওয়াজ আসে যে একটি বাচ্চা হারানো গিয়েছে। কিছু দোকানের দোকানদাররা সেই বাচ্চাটাকে সাথে নিয়ে মানুষের কাছে প্রচার করছে যে এই বাচ্চাটা হারানো গেছে, আর বাচ্চাটা অঝরে কান্না করছিল। প্রিয় দর্শক, একটু খেয়াল করে শুনুন। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কেনাকাটার যে উচ্ছ্বাস সেটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাদের জন্যই। আপনি হয়তো নিজে কিছু নাও কিনতে পারেন, বাট আপনার আদরের সন্তানকে কিছু কেনার ব্যাপারটাই কিন্তু আপনার মাথায় বেশি কাজ করে, আর এই জন্যই আপনি কিন্তু মার্কেটে যান। বাট বাচ্চার জন্য শখের শপিং করতে যেয়ে যদি বাচ্চাটাকেই হারিয়ে ফেলেন, এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে। আপনি হয়তো ঘরে বসে খুব একটা গুরুত্ব নাও দিতে পারেন, বাট এ ধরনের ঘটনা ঘটছে, আপনাকে সতর্ক হতে হবে। আমি নিজের চোখে দেখেছি একটি বাচ্চা এভাবে হারানো গেছে, আর বাচ্চাটা অঝরে কান্না করছে। আর দোকানদাররা যখন জিজ্ঞেস করছে তোমার মা বাবা কোথায় বা তারা তোমাকে কোথায় রেখেছিল, তখন বাচ্চাটা কান্না করতে করতে বলছিল যে আমার মা আমাকে এইখানে বসে থাকতে বলছিল। আপনি চিন্তা করেন, মা বাবা অথবা গার্জেন একটা ছোট্ট বাচ্চাটার বয়স হবে 6 থেকে 7 বছর, এরকম বয়সের একটা বাচ্চাকে একটা জায়গায় বসিয়ে তারা বলছে এখানে বসে থাকো। সে কি বসে থাকবে? একটা 6 থেকে 7 বছরের বাচ্চাকে আপনি বসিয়ে রেখে শপিংয়ের জন্য ছুটে বেড়াবেন, এই বাচ্চারা কি সেখানে বসে থাকার মানুষ? প্রিয় দর্শক, অবাক করে দেয় এসব দৃশ্যগুলো। যদিও সেই দোকানদার ভাইদের সহযোগিতায় সেই বাচ্চাটা তার গার্জেনের কাছে ফিরে যেতে পেরেছে, কারণ তারা শপিং মলে অ্যানাউন্স করে দিয়েছিল একটি বাচ্চা হারানো গেছে। তো এক পর্যায়ে গার্জেন এসে তাকে নিয়ে যায়। বাট আপনি চিন্তা করেন, আজকে শপিং মলে যে পরিমাণ মানুষের ভিড় থাকে, এই শহরের মধ্যে মানুষের যে পরিমাণ ভিড় থাকে, এখানে যদি আপনি আপনার সন্তানকে হারিয়ে ফেলেন, এটা পাওয়া যে কতটা কঠিন বিষয়, হয়তো যে এই দুর্ঘটনার শিকার হয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ফেলেছে হয়তো সেই বলতে পারবে। আর শপিং করার ক্ষেত্রে আমরা যে কতটা অসতর্ক তার প্রমাণ আমার মনে হয় আমাদের বাংলাদেশবাসী বহুবার দেখেছে। এমনও ঘটনা ঘটেছে বিগত বেশ কয়েক বছরের মধ্যে, এমনও নিউজ দেখা গেছে যে দুধের বাচ্চাকে নিয়ে শপিং করতে গেছে, মানুষের ভিড়ের মধ্যে বাচ্চাটা মরে গেছে। কারণ প্রচণ্ড গরম আর মানুষের এই বাচ্চাটা টিকতে পারেনি, মরে গেছে। আর সেই মৃত বাচ্চাকে নিয়ে কিন্তু সেই বাচ্চার মায়ের অঝরে কান্নার শেষ নেই। অথচ দেখেন, যদিও হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু এই বাচ্চার মৃত্যুর পেছনে এই বাচ্চার মায়ের অসতর্কতা কি কারণ নয়? অবশ্যই। তাই আপনাদেরকে বারবার বলতে চাই, শপিং করবেন করেন, কিন্তু আদরের বাচ্চার জন্য শখের শপিং করতে যেয়ে যদি বাচ্চাকেই হারিয়ে ফেলেন, এর চাইতে দুঃখজনক আর কোনো বিষয় হতে পারে না। যাই হোক প্রিয় দর্শক, আশা করি আপনারা অবশ্যই শপিং করার ক্ষেত্রে অনেক সতর্ক হবেন। আর সবথেকে ভালো হয় যদি বাচ্চাদেরকে শপিং মলে না নিয়ে যান। অন্ততপক্ষে এই ঈদের যে চাপ, এই চাপের মধ্যে যদি বাচ্চাটাকে বাড়িতে রেখে আপনি তার জন্য কিছু একটা কিনে নিয়ে আসেন, সেটাই হয়তো সবচেয়ে উত্তম হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।